জীবনে বইয়ে দুইটা পাতা কখনো ছেঁড়া যায় না। এক, যে খারাপ সময়ে আমার হাতটা শক্ত করে ধরেছিল, আর দুই, যে আমাকে ডুবতে দেখেও হাতটা ছেড়ে দিয়েছিল। একজন শেখায় বিশ্বাস, অন্যজন শেখায় বাস্তব। স্বামী থেকে বড় আপন কেউ হয় না, আর প্রয়োজন ফুরলে অচেনা হয়ে যায়। বিষের চেয়েও বিষাক্ত এই দুই ধরনের মানুষ। প্রথম জন, যে আপনার মুখের সামনে আয়নার পিছনে ছুরি দেয়। এরা সবসময় সামনে ভালো থাকে এবং পিছনে সমালোচনা করে, প্রিয়জন সাজে, আর প্রয়োজন ফুরালে অচেনা হয়ে যায়। সবচেয়ে বেয়াদব নারী কি জানেন? যে নারী স্বামীরটা খায়, স্বামীর সঙ্গে থাকে, আর দিন শেষে স্বামীর বাড়িতে গিয়ে স্বামীর নামেই আবার বদনাম করে। এখনো সময় আছে বোন, সাবধান হয়ে যাও। স্বামীর থেকে বড় আপন কেউ নয়। সবচেয়ে বেশি জাহান্নামে কারা যাবে জানেন? সবচেয়ে বেশি জাহান্নামে যাবে আমরা নারীরা। কারণ আমরা স্বামীর কথা অবাধ্য হই। যে স্বামী তার স্ত্রীকে ভালো রাখার জন্য দিনরাত পরিশ্রম করে, অথচ সেই স্ত্রীর সাথে একটু ঝগড়া লাগলে বলবে আমি তোমার কাছ থেকে কিছু পাইনি। ঠিক এই দুই কারণেই জন্যই নারীরা বেশি জাহান্নামে যাবে। স্বামীর প্রতি অকৃতজ্ঞতা ও কথায় কথা অভিশাপ দেওয়া। ভালো ঘরের চেয়েও ঘরে মানুষ হওয়া বেশি জরুরি। কারণ ইট সিমেন্ট শুধু ছাদ দেয়, আশ্রয় দেয় না। আশ্রয় দেয় সেই মানুষগুলো যারা কথা বোঝে, অনুভব বুঝে। বড় ঘরে থাকলেও মন যদি ছোট হয়, সেখানে শান্তি থাকে না। আবার ছোট ঘরেও যদি সম্মান, সহানুভূতি আর ভালোবাসা থাকে, সেটাই হয়ে ওঠে স্বর্গের মতো নিরাপদ জায়গা। ঘর ও মানুষই আসলেই জীবনের আসল সম্পদ। রাগ আমাদের বিচার বুদ্ধিকে অন্ধ করে দেয়। উত্তপ্ত অবস্থায় নেওয়া কোনো সিদ্ধান্ত সাধারণত ভুল হয়। তাই কঠিন পরিস্থিতিতে নিজেকে শান্ত রাখার চেষ্টা করুন। মন যখন স্থির হবে সমাধানের পর, তখন এমনিতেই পরিষ্কার হয়ে উঠবে। তাই যখন রেগে যাবেন, তখন কোনো ধরনের সিদ্ধান্ত নেবেন না। চুপ করে কিছুক্ষণ নিজেকে সময় দিন, তারপর ভাবুন এখন আপনার কি করা উচিত। জীবনের সবচেয়ে কষ্টের বিষয় কি জানেন? যাদের জন্য আপনি মন থেকে অনেক কিছু করেন, একসময় তারাই আপনাকে ভুল বুঝে যায়। তখন মনে হয় এত কিছু করার কি দরকার ছিল। কিন্তু মনে রাখবেন, ভালো মানুষ হওয়া কখনো ভুল না। ভুল হলো ভুল মানুষকে বারবার গুরুত্ব দেওয়া। তাই মানুষকে সাহায্য করুন, কিন্তু নিজের সম্মান কখনো হারাবেন না। যেসব বড় বড় আত্মীয়র পরিচয় আপনারা গর্বের সাথে দেন, খোঁজ নিয়ে দেখে নিয়েছেন কখনো যে তারা আপনাকে আদৌ আত্মীয় মনে করে কিনা? কারণ বাস্তবতা হচ্ছে, পকেটে টাকা না থাকলে কেউ আপনাকে আত্মীয় বলে পরিচয় দিতে চাইবে না। তাই আত্মীয় পরিচয় নয়, নিজের পরিচয় পরিচিত হন। আগের মতো এখন আর আমি দয়ালু নই, কারণ দয়া দেখাতে গেলে বাসটা আসে 3 গুণ মোটা হয়ে। মানুষকে সাহায্য করতে গিয়ে শিখেছি, কৃতজ্ঞতা আজকাল শুধু বইয়ের পাতায় থাকে, বাস্তবতা নয়। এক সময় ভাবতাম যে আমার মতো সবাই হয়তো অনুভব করে, কিন্তু না। যতবারই হাত বাড়িয়েছি, ততবারই সেই হাত কেউ না কেউ কামড়ে ধরেছে। তাই এখনকার আমিটা শুধু আমার জন্য বাঁচবো, আর কারোর জন্য নয়। হিংসার কোনো ওষুধ এখনো আবিষ্কার হয়নি, তাই যারা জ্বলছে তাদের জ্বলতে দাও। তেল শেষ হয়ে গেলে অমনিতেই নিভে যাবে। সম্মান আর লাঠি দুইটাই তৈরি রাখো। যে যেটা যোগ্য তাকে সেটা দেওয়া শুরু করে দাও। মিথ্যাবাদীরা কখনো পুরো গল্প শোনায় না। তারা ঠিক সিনেমা এডিটরদের মতো জীবনের গল্প থেকে সেই অংশগুলি কেটে ফেলে যেখানে তারা দোষী। তারা তোমাকে ঠিক কতটুকু জানাবে, যতটুকু জানলে তাদের ফেরেশতা মনে হয়। জীবনে যদি কখনো দেখেন কাছের মানুষ দূরে সরে যাচ্ছে, বেমানি করছে, তাহলে বুঝে নেবেন, কারণ আপনি যেন বুঝতে পারেন স্বার্থের এই দুনিয়াতে আল্লাহ ছাড়া আপন আর কেউ নেই। আর যে সুখ আল্লাহকে ভুলিয়ে দেয়, সেই সুখের চেয়ে দুঃখ অনেক ভালো। হিংসার কোনো ওষুধ এখনো আবিষ্কার হয়নি। যে তারা হিংসা করছে, জ্বলছে, তাদের জ্বলতে দাও। তেল শেষ হয়ে গেলে নিভে যাবে। সম্মান আর লাঠি দুটি তৈরি রাখো। যে যেটা যোগ্য তাকে সেটা দেওয়া শুরু করে দাও। মিথ্যাবাদীরা কখনো পুরো গল্পটা শোনায় না। তারা ঠিক সিনেমা এডিটরদের মতো জীবনের গল্প থেকে সেই অংশগুলো কেটেই ফেলে যেখানে তারা দোষী। তারা তোমাকে ঠিক ততটুকুই জানাবে যতটুকু জানে তাদের ফেরেশতা মনে হয়। কানে কুমন্ত্রণা দেওয়া মানুষগুলো থেকে সবসময় দূরে থাকবেন, কারণ তারা সুন্দর সম্পর্ক দেখলে সহ্য করতে পারে না। তারা ঠিক পচা ফলের মতো একটা ভালো ঝুড়িতে গিয়েও ধরে ধরে দুর্গন্ধ ছড়ায়।
নিজেরা আলো পায়নি বলে অন্যের আলো নিভিয়ে শান্তি খুঁজে ফিসফিস করে কথা বলাগুলো বিষাক্ত ধোঁয়ার মতো। চোখে দেখা যায় না, কিন্তু শ্বাসরুদ্ধ করে ভালোবাসার দেওয়ালে তারা ছোট ফাটল বানায়। তারপর অপেক্ষা করে ভেঙে পড়ার সামনে বন্ধুর মুখোশ, পেছনে ঈর্ষা ছুরি। এই মানুষগুলো থেকে দূরে থাকা মানে এই সম্পর্ককে বাঁচিয়ে রাখা। কারণ কিছু ক্ষতি জোরে আসে না, আসে চুপচাপ। যারা বলে ব্যবহারে বংশ পরিচয় তারা মিথ্যাবাদী। এটা একটা মিথ্যা কথা। ব্যবহারে বংশ পরিচয় না, ব্যবহারে ব্যক্তিত্বের পরিচয়। কারণ অনেক ভালো মানুষও বংশের দেখবেন কিছু উন্নত মানের কুলাঙ্গারে জন্ম